বড় ছেলে যখন ছোট ছিল ঠিক তখন একবার এরকম শখ করে আলুর পাঁপড় দিয়েছিলাম অনেকটা, তবে বড়মশাইয়ের ছেলে কেউ খেতে চেয়েছিল না। তারপর থেকে আর দিন এত খাটনি করার পর যদি তারা না খায় তাহলে কি করার দরকার। এবার অগত্যা হয়ে দিয়েছে জানো। একজনকে আলু আনতে বলেছিল, সে আলু ভালো পায়নি, এই আলুগুলো নিয়ে আসছিল। কি আর করার, আলুগুলো দেখলাম যে না করলে নষ্ট হয়ে যাবে, অনেকগুলো আলু, তাই মনে করলাম একটু আলুর পাঁপড় দিই। আর আমার বাসার ছাদে অনেকটা রোদ, তবে আমার বাসা বলতে কি এটা কিন্তু আমার ভারী ভাড়া। তোমরা আবার সবাই মনে করবে এত বড় বাড়িটার মালিক বুঝি আমি, না গো, এটা আমার বাড়ি ভাড়া। তারপর আলুগুলো সুন্দর করে কেটে রাত্রেবেলা রেডি করে রাখলাম, সকালবেলা পুজো করতে বসার আগে আলুগুলোকে সিদ্ধ করে নিলাম। একা হাতে সবগুলো প্রসেসিং করতে একটু সময় লাগে। তারপরে একটা দুর্ধর্ষ ঘটনা ঘটেছে জানো। তারপরে আলুগুলো শুকিয়ে নিয়ে এসে এরকম গরম তেলে আলুগুলো ভাজলাম। ভাজার পর যখন লবণের গুঁড়ো, ঝালের গুঁড়ো ছিটা দিয়ে সুন্দর করে একটা কড়া লাল চা করে নিয়ে যে বরমশাই আর ছেলেকে দিলাম, তারা খেয়ে ভীষণ খুশি। আলুর পাঁপড়গুলো যেন কম হয়েছিল, মনে হয় আরও কটা ভাজলে ভালো হতো। আমি একটু ভয় ভয় করেছিলাম যদি না খাই তখন কি করব। তো দেখছি তারা খেয়ে খুব খুশি, এবার কিন্তু আমাকে আরও আলুর পাঁপড় দিতে হবে। তোমরা কি করবে গো?